হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ময়দার কাশ্মীরি ধোকা। কাশ্মীরি ধোকাটা বানানোর জন্য আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এদিকে মশলাটা করে নেব। এই যে আমি এক টুকরো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা আর একটু জিরা একসঙ্গে বেটে নেব। আমার মশলাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চলে আসলাম 10 মিনিট পর। এখন আমি ময়দাটাকে ধুয়ে নেব। যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ ধুয়ে নেব পরিষ্কার করে। দেখুন ময়দাটা আমার ধোয়া হয়ে গেছে। আমি ভালো করে জলটা চিপড়ে নেব। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটা জ্বালিয়ে দিলাম। ধোকাটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। আমি ধোকাগুলো এখন ভেজে নেব। নিরামিষ দিনে এরকম ধোকা খুব ভালো লাগে, আপনারাও বাড়িতে করে খাবেন। অনেকেই বলে নিরামিষ কি খাবো কি খাবো। ময়দা দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় অনেকেই জানে না। দেখুন বন্ধুরা, আমার এক পিঠ হয়ে গেছে। আমি আবার একটু উল্টিয়ে দেবো। কত সুন্দর ফুলে গেছে। দেখুন ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা, কিছুটা দারচিনি আর 3টে এলাচ, আর একটুখানি জিরে। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে দেবো। এখন যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এক চামচ হলুদ, স্বাদ মতন লবণ, আর একটু জল দিয়ে কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার রসাটা ফুটে এসছে, এখন আমি ধোকাগুলো দিয়ে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। চলে আসলাম 5 মিনিট পর। দেখি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, ধোকাটা আমার রেডি। একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল কাশ্মীরি ধোকা। হরে কৃষ্ণ বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ধোকার রেসিপি করে খাবেন নিরামিষ দিনে, খুব ভালো লাগবে। আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে।